আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী জনাব নাহিদ ইসলাম। বর্তমানে তিনি মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির সভাপতি, যেটিকে ইউনূস জমানাতে বলা হতো কিংস পার্টি, রাজার দল। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমিরে জামাতের দক্ষিণ হস্ত, রাইট হ্যান্ড। আর ইউনূস জমানাতে তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে হরিহর আত্মা এবং গত 17-18 মাসে বাংলাদেশের রাজনীতিতে যদি সৌভাগ্যের বরপুত্র কেউ থাকেন, আপনজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতেন তিনি জনাব নাহিদ ইসলাম। তার আরেকটি পরিচয় হলো যে যখন তিনি এনসিপি গঠন করলেন, এটা ছিল একটা বিরাট যুগান্তকারী সিদ্ধান্ত। পূর্ণ মন্ত্রীর একটি পদ সেটিকে ফেলে দিয়ে তিনি নির্বাচন করার উদ্দেশ্যে, রাজনীতি করার উদ্দেশ্যে রাজভোগ, মোহনভোগ এগুলো ত্যাগ করে রাজনীতির ময়দানে এসেছিলেন। আমার কাছে এটা মনে হয়েছিল একটা বিরাট স্যাক্রিফাইস। আর ওই সময়টিতে তার নিজের এবং তার আশেপাশের যারা লোকজন সবার মধ্যে একটা আত্মবিশ্বাস প্রবল ছিল, আগামীতে এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী। আর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনেক ক্ষমতা থাকবে আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হবে এবং একটা জেনজির যে সরকার, যুবকদের একটি সরকার, এটি বাংলাদেশকে ইউরোপ এবং আমেরিকা বানিয়ে ফেলবে। এটা একটা স্বপ্নিক জগৎ ছিল। কেন হলো, কিভাবে হলো আমরা বলতে পারবো না, কিন্তু সেই স্বপ্ন এখন আর অবশিষ্ট নেই। এখনকার যে রূঢ় বাস্তবতা, সেই রূঢ় বাস্তবতা হলো বিএনপি ক্ষমতাধর হয়েছে। কেবলমাত্র ক্ষমতাধর নয়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তাদের ক্ষমতা শেখ হাসিনার চাইতেও প্রলম্বিত করার, ব্যক্তি শেখ হাসিনার চাইতেও তারেক রহমান সাহেবকে মহিমান্বিত করার যে প্রকল্প, সেই প্রকল্প পুরো দস্তুর এগিয়ে চলছে। একদিকে খাল কাটা, অন্যদিকে বৃক্ষরোপণ, আর একদিকে ফ্যামিলি কার্ড, আর একদিকে স্বাস্থ্য কার্ড, তারপরে আবার ইদানিং ফুয়েল কার্ড। তো এই যে একটা প্লাস্টিক সোসাইটি ইউরোপ আমেরিকার মতো, যে আপনার কাছে একটা কার্ড থাকবে, এই কার্ডটি আপনি সব জায়গাতে অটো পাস, এরকম একটি প্লাস্টিক সোসাইটি। এটা আমেরিকাতে এটা নেতিবাচক নয়, আমেরিকাকে বলা হয় প্লাস্টিক সোসাইটি। আমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে গেলাম তখন স্কলারশিপের টাকা মাত্র $1200 আমি যখন ফার্স্ট পেলাম, তো যারা আমাকে দিল তারা বললো যে এটা ক্যাশ দেওয়া যাবে না, এটা অনেক টাকা। তারা আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে দিল $1200। আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি, আমাদের জন্য তো আসলে $12,000 পকেটে করে ঘোরা বা $1,00,000 পকেটে করে ঘোরা এটা আমাদের জন্য বিষয় না। কিন্তু আমেরিকাকে আমি বললাম যে আরে $1200 এটা তো টাকাই না। সে বলে হিউজ মানি, তুমি রাস্তায় তোমাকে যে কোনো সময় ছিনতাই করে নিয়ে যেতে পারে, তুমি বিপদে পড়তে পারো। না 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 না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, তুমি ক্রেডিট কার্ড নাও। তখন আমাকে সেই ক্রেডিট কার্ড তারা করে দিল মাত্র $1200। এই প্রথম স্কলারশিপ আমার ওখানকার। তো যাক, এনিওয়ে, তো সেই প্লাস্টিক সোসাইটি যদি বাংলাদেশে হয়ে যায় এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে, সেরকম একটা অবস্থা চলছে। যা হোক, যা বলছিলাম, সরকার দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য যখন তোড়জোড় করছে, আর সেই তোড়জোড় করার জন্য তাদের কতগুলো ফান্ডামেন্টাল পাওয়ার লাগবে। সেই পাওয়ার হলো, আগে যে বিএনপির জমানা, সেই জমানাতে প্রধানমন্ত্রীদের যে পাওয়ার ছিল, বা শেখ হাসিনার জমানাতে প্রধানমন্ত্রী যে পাওয়ার ছিল, সেই পাওয়ার তো তাদের লাগবেই। তার সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু পাওয়ার বা ক্ষমতা, যেটাকে অ্যাবসলিউট পাওয়ার বলা হয়, এই অ্যাবসলিউট পাওয়ার তারা জনাব তারেক রহমান সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য
যখন প্রাণান্ত চেষ্টা করছি, তখন বিরোধী দল বুঝে গেছে যে এই দিন আর বেশি দিন থাকবে না। মানে যে মিষ্টি মিষ্টি কথা,